যেহেতু আগামীকাল ইনশাআল্লাহ ইয়াউমে আরাফা, আমরা আরাফার দিবসের দোয়া সকলেই আমার সাথে একটু বিশুদ্ধ করে সুন্দর করে সহিভাবে উচ্চারণ করে পড়ে নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার এতই ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুদ দুআ ইয়াউম আরাফা, আরাফাতের দিবসের সবচেয়ে উত্তম দোয়া হলো এটা, আল্লাহু আকবার। এটা কেমন এক দোয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এবং পূর্বকার যত নবী আম্বিয়া ছিল সকলেই এই দোয়া পড়েছেন। সুবহানাল্লাহ, কত বড় দামি এবং তাৎপর্যপূর্ণ দোয়া। এটার অর্থের দিকে তাকাইলে বোঝা যায় যে এটা কত ওয়েটফুল। আমরা সকলেই অর্থ জানি জাগে। তারপরে আরেকটু, যেহেতু ঈদুল আজহা চলে আসছে, আমরা একটুখানি তাকবীরে তাশরিক দিয়ে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তালিমান, এটা কি? আমরা তালিম। তাহলে আমরা কালিমাতুত তাওহীদ পড়লাম, তাকবীরে তাশরিক পড়লাম, তারপরে আল্লাহ তাআলার শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অনেক বড় ধরনের আমাল হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জুলহজের প্রথম 10 দিন অতিবাহিত হয় তোমরা এগুলি পড়তে থাকো, তাসবিহাত, তাহলিলাত, তাকবীরাত। কেমন? তাসবিহ, তারপরে কি? তাহলিল, তাহমিদ, মানে আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার একত্ববাদ, এগুলি প্রকাশ করতে থাকো। সুবহানাল্লাহ। তো আমাদের মধ্যে ঈদুল আযহা চলে আসছে, আলহামদুলিল্লাহ। ঈদুল আযহা কি শিখায়? আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দেওয়া, আল্লাহর পথে কোরবানি হওয়া। ডরাইছেন বোধহয়? এটাই তো শিখাইল। আল্লাহ তাআলা কি চাইলেন ইব্রাহিমের কাছ থেকে? আল্লাহ কি চায়? আল্লাহ কয় পোলারে কোরবানি দে। আল্লাহু আকবার। এটা কেমন কথা? কত বড় ক্রুয়েলিটি, কত বড় পাষাণ এক স্টেটমেন্ট, কত বড় পাষাণ এক মেসেজ চলে আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে কি আল্লাহ তাআলা এত পাষাণ? আল্লাহ তাআলা এত পাষাণ? তাহলে এটা এই মেসেজ কেন দিল? টেস্ট। সুবহানাল্লাহ। পরীক্ষা, পরীক্ষা করা হবে তোমাকে। আল্লাহু আকবার। আশাদ্দুল বালাই বালাউল আম্বিয়া, নবীদের পরীক্ষা হলো সবচেয়ে মারাত্মক এবং কঠিন পরীক্ষা। নবী আম্বিয়াদেরকে আল্লাহ তাআলা যেই পরীক্ষা করেন, এগুলি যদি আমাদের করে, ঈমান ঠিক থাকবো? এই জন্য আল্লাহ বুঝা শুনে নাম করে এই পরীক্ষা করেও না। কেমন? আল্লাহ তাআলা ছোটখাটো পরীক্ষা করে আমাদেরকে। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এক আযীম পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে, পরিষ্কার এক আযীম, এক মহান পরীক্ষা তার রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আপনারা হেলান দিয়ে বসলেও খেয়াল রাখেন যেন ঘুম না আসে। কেমন? গত জুমাতে আমি বলছিলাম বলবো পরে ভুলে গেছি যে হেলান দিয়ে লোকটা ঘুমাচ্ছে। পরে আমার বক্তৃতার কারণে, মনোযোগের কারণে আর বলতে পারি নাই। হেলান দিয়ে থাকবেন কিন্তু যেন ঘুম না হয়, কারণ দামি দিন না, জুমাটা হারাইলে তো সব শেষ। অজু গেল মানে সব গেল। কথাটা বুঝতে পারছি ভাইয়ের আমার? আমরা যেন মনে রাখি। তাহলে জিনিসটা কি হয়ে গেল? আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিমকে কি কয়? পোলারে কুরবানি করো। আল্লাহু আকবার। তা হযরত ইব্রাহিম কি এরকম ছোটখাটো বেটা নাকি? ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ কয় ইব্রাহিম তুমি তোমার রবের জন্য আত্মসমর্পণ করো, সারেন্ডার করো।
সাথে সাথে ইব্রাহিম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বজগতের বিশ্বজাহানের রবের কাছে আমি কমপ্লিটলি সারেন্ডার করলাম। এবার আল্লাহ তাআলা কয়, এবার বুঝা যাইব তোমার কতটুকু সারেন্ডার। সময়ে সময়ে, ক্ষণে ক্ষণে, পলে পলে, মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে পরীক্ষা করেছেন। আমরা জানি আর কটা? আপনাদেরকে যদি হযরত ইব্রাহিমের আজমাইশ বলতে থাকি, ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে কিছু কারণে খলিল উপাধি দান করেছেন। কত কারণে? কিছু কিছু কারণে। গত জুমাতে বলেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 120 বছরে খতনা করার জন্য বলেছেন। হযরত ইব্রাহিম নিজের খতনা নিজে করলেন। একটা মালাকুল মউত আসছে। মালাকুল মউত কোনোদিন কোনো নবী আম্বিয়াদের কাছে খবর নিয়ে আসে নাই, জান কবজ করার জন্য আসে। কিন্তু আজকে মালাকুল মউত আসছে একটা খবর নিয়ে। কার কাছে? হযরত ইব্রাহিমের কাছে। মনে আছে তো আপনাদের? হযরত ইব্রাহিম রেখে বলে, আমার ঘরে তুমি কে? কি তোমার পরিচয়? কি তোমার বাড়ি আর ঘর? আমার অনুমতি ছাড়া আমার ঘরে আসছো। ফেরেশতাদের ঘরে আসতে অনুমতির প্রয়োজন হয় না। হয়? এই যে আমাদের বাপ দাদা গো, আমাদের আত্মীয় স্বজন গতে যে মানে মালাকুল মউত আজরাইল জান কবজ করছে, আমগো কাছে অনুমতি ছিল? কিও অনুমতি ছিল? তাহলে ফেরেশতাদের আসতে অনুমতি নিতে হয় না। আল্লাহু আকবার। মালাকুল মউত ডেকে বলে, আল্লাহ তাআলা আপনাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। কারণ জানেননি? বলে কি কারণ? যে আপনি মানুষদেরকে দান করেন বেশি বেশি। এই দানের যে কোনো প্রকারের দান আপনি করেন, কোনো দিন কারো কাছ থেকে কোনো প্রতিদান চান না। হযরত ইব্রাহিম বলে, তোমার কি পরিচয়? কি তোমার পরিচয়? জিবরাইল নাজিল হয়েছে, কয় কয় খলিল, এ তো মালাকুল মউত। আল্লাহু আকবার। এবার জিবরাইল দেখে বলে, ইয়া মালাকুল মউত, মানুষের চাইবে, মানুষের কাছ থেকে ইব্রাহিম কিছু চাইবে দূরের কথা, আল্লাহ তাআলার কাছ থেকেই প্রতিদান চায় না। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম কয়, আল্লাহর কাছে চামু কি? আল্লাহ দেখে না? এই তো একটা বড় শিক্ষা। আল্লাহ তাআলা কালাম হাকিমের মধ্যে আমাদেরকে শিখাই দিয়েছেন, তোমরাও যদি এরকম হও আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যাবেন। পরিসভায় উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি আমার সমস্ত বিষয় আল্লাহ তাআলার দিকে ছাড়লাম। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার প্রতি খুব তীক্ষ্ণ দৃষ্টিশীল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যদি আমাকে দেখেন, তাহলে আমি আল্লাহর কাছে চামু কি? কথাটা বুঝে আসছে? এই কারণেও আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে খলিল করেছেন। ভাইরা আমার, তার মানে এই না যে আল্লাহ তাআলার কাছে কিছু চামু না, এর মানে এইটা না। সেটা হলো আল্লাহ তাআলার সাথে বন্ধুত্বের একেবারে চরম শিখর। যে আল্লাহু মাই, আল্লাহু বাসীরি, আল্লাহু সামিঈ, আল্লাহু হাযিরি, আল্লাহু নাযিরি। এটা হলো যারা আল্লাহ তাআলার সাথে গভীর একেবারে ক্লোজেস্ট তাদের পরিস্থিতি। আমরা তো আর এত উপরে যাই নাই, এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আবার হাদিসে এটাও আসছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ফায়াগদাব আলাইহি। আল্লাহ তাআলার কাছে কেউ যদি কোনো না কিছু না চায়, আল্লাহ তার উপরে রাগ হয়। তিরমিজি শরীফের হাদিস। কিন্তু وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. Whoever depends on Allah, Allah is sufficient for him. যে আল্লাহর উপর একবারে ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ি। তা হযরত ইব্রাহিম চায় না কিভাবে? হযরত ইব্রাহিম এইভাবে চায় না যে বাপেরে গিয়া কয়, বাবা, বলে কি কয়, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন।
পিতা হে, আই সি ইউ and your qawm, your people, they are in clear and manifest error. আমি আপনাকে দেখছি এবং আপনার সম্প্রদায়কে দেখছি বড় ধরনের গোমরাহির মধ্যে তারা নিমজ্জিত। বলছে কিভাবে? বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। হযরত ইব্রাহিম বলে, বাবা হে, আপনি আপনার সম্প্রদায় মানে আমার সম্প্রদায়, বাপের সম্প্রদায় মানে ইব্রাহিমেরও সম্প্রদায়। হযরত ইব্রাহিম বাবাকে রেখে বলে, বাপজান, আপনি এবং আপনার সম্প্রদায় আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করেন, মূর্তি পূজা করেন, মূর্তির সামনে গিয়ে সেজদা দেন। মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, যেই মূর্তি তাদের কোনো ক্ষতিও করতে পারে না, তাদের কোনো উপকারও করতে পারে না। The idols which neither harm nor benefit, যে আইডলকে তারা পূজা করে, এই আইডল তাদের কোনো ক্ষতিও করতে পারে না, কোনো কি করতে পারে না, উপকারও করতে পারে না। এটা কোরআনের স্টেটমেন্ট। হযরত ইব্রাহিম বলছে কাকে? বলি কাকে বলছে? বাবারে বলতেছে, বাবারে। আর আমাদের অঙ্গ বাপ চাচারা ভুল করলে তো আমরা বলি, বলতে হবে প্রয়োজনে কি করতে হবে? দ্বীনের দাওয়াত দিতে হবে। হযরত ইব্রাহিম রেখে বলে, বাবা যান, আপনি যেই মূর্তির সামনে গিয়ে সেজদা দেন, মূর্তির সামনে গিয়ে দাঁড়ায় থাকেন, তারপরে আমার সম্প্রদায়, আপনার সম্প্রদায়, তারা এই মূর্তির সামনে গিয়ে তারা দাঁড়ায়, এই মূর্তি না তাদের কোনো উপকার করে, না তাদের কোনো ক্ষতি করে, মূর্তি কিছুই করতে পারে না, কিন্তু মূর্তির কি আপনি পূজা করেন। হযরত ইব্রাহিমের বাবা তার কয়, আরে ভাই কই কিরে, তুই এই মেসেজ করতে নিয়ে আসছস? কয়, আল্লাহ তাআলা আমাকে নবী করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলি। ইব্রাহিম খামোশ হয়ে যাও, তুমি জানো না হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, যে এই যে এগুলির যে পূজা করি, ইবাদত করি, এগুলি অন্য কিছু না, এগুলি আমাদেরকে দে আর ইন্টারসেসর উইথ আল্লাহ, এগুলি আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। আচ্ছা বলেন, মূর্তি নিজেই চলতে পারে না, কত জায়গাটা ঠিয়া দাঁড়ায়, কি কন কথা বুঝতে পারছেন? যে মূর্তি সুর্তি বানায়, ফিসে দিয়া ঠিয়া দাঁড়ায় না, ফিডে দিয়া, ফাঁসা দিয়া, কত দিক দিয়া এইভাবে রাখে, মূর্তি তো চলতে পারে না। আর মূর্তির কি অবস্থা হয় যখন আমাদের দেশে দুর্গা দেবী, এই দেবী, সেই দেবী যখন সুরমা নদীতে, বুড়িগঙ্গা নদীতে তাদেরকে বিসর্জন দেয়, যখন তারা ডুবে না, তাদেরকে গুতাইয়া ফাড়াইয়া তারপরে এইগুলিরে ডাউন করতে হয়। আমি কি ভুল বলছি? কোনো ভুল বলি নাই ভাইরা আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে মানে, বাপজান, মূর্তির সামনে গিয়ে দাঁড়ায় থাকেন, মূর্তি কোনো ক্ষতি করে না, মূর্তি কোনো উপকার করে না। কয়, এগুলি আমাদের দেবতা, আমাদের বাপ দাদাদের কাছ থেকে পেয়ে আসছি। হযরত ইব্রাহিম বলেন, লা 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 লা, কোনোদিন নয়, ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহু আকবার। শিখাই দিল। বাস্তবে একটা প্রমাণ পাওয়া গেছে, বলবো? মূর্তি যে কোনো উপকার করতে পারে না, একটা প্রমাণ দেই। আমাদের ভারতের নরেন্দ্র দামোদর মোদি যখন রামলালা উদ্বোধন করলো, আমি পুরাটাই লাইভ দেখেছি। বেচারায় পড়লেই রামলালার মানে রামের ঠ্যাঙ্গের মধ্যে গিয়ে সেজদা পড়ছে, তারপরে মুখের দিকে চাইয়া কত জানি কি কইছে, তারপরে এটার চতুর্দিক দিয়ে আবার ঘুরছে। এখন কি হলো? বিজেপি সরকার অযোধ্যার সেই এলাকায় ভরাডুবি হয়েছে। রামলালাই কই গেছে? রামলালাই আর মোদিরে সেই এলাকায় পাস করাইতে পারে নাই। অযোধ্যার এলাকায় লাল্লু সিং পরাজিত হয়েছে এবং সেখানে দলিত সম্প্রদায়ের প্রধান প্রসাদ সাপ সেখানে বিজয়ী হয়েছে। এলাকার মানুষ এই রামলালার প্রতি এবং মোদির প্রতি এত খেপা খেপছে, মানে পরাজয়ের আর শেষ নাই। যে মোদি সরকার ওই এলাকার কি হিন্দু কি মুসলিম
তাদের উপর এই রামলালাকে মানে রামের মূর্তি রামের মন্দিরকে বানানোর জন্য মানুষের উপর যে জুলুম জবরদস্তি করেছে, এই এলাকার মানুষ অত্যন্ত নাখুশ হয়ে মানে তাদের রায় তাদের ভোট দিয়ে এই পার্টিটাকে মানে কি করেছে, ওই এলাকায় পরাজিত করেছে। আমি পত্রিকা না পড়ে বলছি না, হিস্টোরি না পড়ে বলছি না, কি হিন্দু কি মুসলিম ওই এলাকার মানুষের জায়গা জমি সম্পত্তি এরকম নেস্তেনাবুদ করেছে, জুলুম করেছে। ওই এলাকার মানুষ অতিষ্ঠ হইয়া একেবারে রামলালার অযোধ্যার এলাকায় ভোট থেকে মাহরুম হয়ে গেছে। কারণটা কি? এটার কারণটা হলো যে তারা এই রামের প্রতি এত ভরসা করছে, আর এই রাম তাদেরকে কি করতে পারে নাই, বিজয়ী করতে পারে নাই। কথাটা বুঝতে পারেন নাই? এই রামের উপর এত ডিপেন্ড হইল লোকটায়, রাম কিছু করতে পারছে? সেই কথাটাই তো আল্লাহ তাআলা বলেন যে তোরা যে মূর্তির পূজা করস, মূর্তি তো কিছুই করতে পারে না। আর কিছু যদি করতে পারতো, মূর্তি বেচারারা যখন পানির মধ্যে বিসর্জন দেয় তখন মূর্তি কিছু তো কইতো, একটু কানতো যে আমরা তোরা এত এরকম করস কেন, কেন গুথাস কেন, এটা কইতো না। বরং একজনে কইছিল, কয় মূর্তি নাকি কয় আমার বালা কইরা চুবান দে আর বালা কইরা গুতা দে। কারণ এগুলি আহমক। এটা কি সম্প্রদায় আসলো যে নিজের হাতে মূর্তি বানায়া, নিজের হাতে প্রতিমা বানায়া নিজে পূজা করে, এক জানোয়ারকে পূজা করে, জানোয়ার। আজকে এই ভারত বিজেপি সরকার কত মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার জন্য তাদেরকে জবাই করেছে, আপনারা তো ইতিহাস জানেন না। কত মানুষের রক্তে রঞ্জিত হয়েছে এই গভর্নমেন্ট, এই এক্সট্রিমিস্ট হিন্দু সরকার। আমরা তো পেপার পত্রিকা পড়লে চক্ষু দিয়ে পানি বের হয়। অযোধ্যার কত মুসলমানদেরকে রক্তে লাল করা হয়েছে, মোদির হাত রক্তে স্নাত হয়েছে। সেই ইতিহাস লিখিত এবং অলিখিত ইতিহাস দুটোটাই আছে। হযরত ইব্রাহিম দেখে মনে, বাবা যান আমি দেখি আর আপনাকে দেখি যে সম্প্রদায়কে আপনি ইবাদত করেন, পূজা করেন, তারা কোনো ক্ষতিও করতে পারে না। এবার খবর হয়ে গেল পোলা ইব্রাহিম আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, তাকে কোনো দমানো যাচ্ছে না, তাকে কোনো সরানো যাচ্ছে না। সবাই পার্লামেন্টে আইন হলো, সবাই জানি হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালায় দাও। এই তো সবাই জানি তো এটা। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ইব্রাহিম জিবরাইল পাঠাই দিলাম তোমার সম্প্রদায় তোমাকে আগুনে জ্বালাবার জন্য। তারা যে এই রকম কাণ্ড করতেছে, তারা যে প্রিপেয়ার করতেছে তোমাকে বার্নিং করার জন্য, তুমি কি জানো? হযরত ইব্রাহিম বলে, আমার জানার কি প্রয়োজন? যাকে আমি বন্ধু বলে গ্রহণ করেছি উনি জানলেই হবে। হযরত জিবরাইল ডেকে বলে, খলিল আপনি একটু নজর করে দেখেন তো যে কারা কারা আপনার জন্য এই আগুন নির্মাণ করছে, আগুনের গর্ত করছে, আপনি কি দেখেন না? জানালা দিয়ে উকি দিয়ে দেখে দুনিয়ার সবচেয়ে আপন মানুষ আমার বাবা আমার জন্য আগুন জ্বালায়, আগুনের রশি নির্মাণ করে, কাষ্ঠখণ্ড তৈরি করে আপনজনেরা আগুন জ্বালাবার জন্য প্রচেষ্টা করে। হযরত ইব্রাহিম ডেকে বলে, আল্লাহ তাআলা আমার আর কিছু বলার নাই, আমার বাবাই যেখানে আমাকে আগুনে ফেলাবার জন্য চেষ্টা করছে, আমি আর কি বলবো এখন? হযরত জিবরাইল ডেকে বলে, ইব্রাহিম আপনার কি কোনো হেল্প করার প্রয়োজন আছে? হযরত ইব্রাহিম ডেকে বলেন, জিবরাইল আপনি কি আমাকে হেল্প করবেন? যিনি হেল্প করার উনি তো আমার সাথেই আছেন। সবাই কাহিনী জানি। আল্লাহ তাআলা নোটিস করে দিলেন, আগুন ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যা। তো এই কাহিনী কি এখানেই শেষ? এখনো সেই ঈমানওয়ালা আছে না? যদি ঈমান ইব্রাহিমের মতো থাকে এখনো আগুন নির্বাপিত হবে এবং আগুন আমাদের কথা শুনতে বাধ্য। কিছুদিন ইনশাআল্লাহ আপনাদেরকে আগুন বিষয়ে একটি বয়ান শোনাবো, যে জাহান্নামের আগুন বা এই আগুন যে আমাদের কথা শুনে, এই আগুনও যে আমাদের খেদমত করে, ইনশাআল্লাহ একদিন শোনাবো। হযরত
তাবির যুগে হযরত ওমর এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে আসাদ আনাসি নামক এক লোক ইয়ামেনের, সে নিজেকে নবী দাবি করেছে। কি দাবি করেছে? ঘুমের তৈরিটা কয় আমি নবী হয়েছি। কয় তুমি যে নবী হয়েছো কি প্রমাণ? হাউক করে একটা চিল্লানি দিছে। কয় চিল্লানি মারলা কেন? কয় ওহী নাজিল হয়েছে। কিতাব থেকেই বলতেছি তো ওহী নাজিল হলে কি চিল্লাই রে? এই আহমক কোথাকার। আবদুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন কত শরীফ, কত ভদ্র, জীবনে কোনোদিন চিল্লাইতে দেখি নাই, রাস্তাঘাটে হাঁটতে দেখি নাই, দৌড়াইতে দেখি নাই। তুই ঘুমের তুইটা চিল্লান দিয়া কস আমার ওপরে ওহী নাজিল হয়েছে। আহমক, তুই জানাস নবীদের কত মর্তবা, নবীদের কথা সম্মান? কয় কি? আবদুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন যখন অন্ধ মানুষের চোখে ফু দেয় তখন অন্ধ চক্ষুষ্মান হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার দিকে তাকান একটু সবাই, দেখি আপনারা কে সেভ করছেন কে করেন নাই। রাগ হইছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা দাখালাল আশরু ফালা ইয়াখুযু মিন আশআরিহি ওয়া আসফারিহি ওয়া বাশারাতিহি। যখন জুলহজের চাঁদ শুরু হয়ে যায় কুরবানি দেওয়া আগ পর্যন্ত কি করবে না? চুল, দাড়ি, মুছ, নোখ, এমনকি চামড়াও খোঁচাইবে না। কত লোকে যে ফোন করছে, কয় হুজুর অসহ্য হয়ে গেছি গা। হ্যাঁ, আমি কি বাবা রে, এই কয়দিনের একটা পরীক্ষা সামলাইতে পারো না? এটা একটা পরীক্ষা। যারা করছেনই, আর করবেন না এই কয়দিন, ঠিক আছে? আমার দিকে তাকান ভাইরা, আপনাদের একটা হাদিস শোনালাম। এই যে একটা হাদিস শোনান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জুলহজের চাঁদ স্টার্ট হয় তখন তোমরা তোমাদের নখ, চুল, দাড়ি, গোঁফ, চামড়া এগুলি খোঁচাখুচি করবা না, কাটবা না। কিন্তু আমরা এই হাদিসগুলি মানি না। এটা একটা পরীক্ষা, এটা কি তামসা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে তুমি যে নখ কাটছো না, চুল কাটছো না, কুরবানির পরে যখন কাটবা এক একটা চুলে, এক একটা নখে এক একটা কুরবানির সমান সওয়াব পেয়ে যাবা। তো এই ফজিলত পাইতে আমরা মাহরুম হই কেন? সুতরাং আমিও মুছ কাটি নাই, নখ কাটি নাই, আপনারাও কাটবেন না। কেমন? কয়টা দিন একটু দরবার সাজেন না, দেখা যাক না কি হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। কিনা বলছিলাম কথাটা মনে আছে নি আপনাদের? হ্যাঁ, নবী, ঠিক আছে, বলবো এই কথা। কই আমি নবী হয়ে গেছি। বলে আবার তুমি কিভাবে নবী হইলা? ঠিক আছে, তুমি যদি নবী হও তোমাকে একটা পরীক্ষা করব। বলে কি? আব্দুল্লাহর ছেলে ইয়াতিম নবী, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যদি চক্ষুষ্মান, অন্ধকে যদি ফু দেয় বা সেখানে হাত লাগায়, দোয়া করে, সাথে সাথে অন্ধ চক্ষুষ্মান হয়ে যায়। তো আসাদ আরাসি, তুমি যদি নবী হও তাহলে একটা লোক আসছে, মানে এক চোখ নষ্ট, আরেক চোখ ভালো। কেমন? কয় আমার এই চোখটাও যদি ভালো হয় তাহলে আমি নবী, তোমার উম্মত হিসাবে আমি থাকবো। ওইদিকে আজ্ঞা, যেই চোখটা নষ্ট এটার মধ্যে দইরা আসোয়াদান আসি, দইরা এইভাবে ফু দিছে, সাথে সাথে যেটা ভালো এইটাও কানা হয়ে গেছে গা। কিতাব থেকে বলছি। আসল কথা হলো, ঘটনার সময় তৎকালীন যুগে সবচেয়ে বড়, ইয়ামেনের সবচেয়ে বড় স্কলার যিনি ছিলেন উনি হলেন আবু মুসলিম খাওলানি আত-তাবিঈ। আবু মুসলিম খাওলানি আত-তাবিঈ উনি বলে যে ভণ্ড নবী, প্রতারক নবী, তার সাথে জিহাদ করা ফরজ। সে ভণ্ড নবী, তার সাথে জিহাদ করা ফরজ। এই কথা শোনার পরে আসাদ আনাসি দলবল লইয়া এবার আবু মুসলিম খাওলানিকে এবার তাকে নির্যাতন শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল। এবার কিছু লোক পরামর্শ দিল যে তাকে একেবারে শেষ করে দাও। বলে কি? বিরাট বড় আগুন জ্বালাও, আগুনের মধ্যে ফেলে আবু মুসলিম খাওলানিকে জ্বালায় পোড়ায় শেষ করে দাও। আগুন জ্বালাও, আগুনের মধ্যে আবু মুসলিম খাওলানি আল ইয়ামানি আত-তাবি, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। এই সোর্স কোথায় পাইলাম? তারিখে ইবনে কাসির থেকে, তারিখে বিদায়া ওয়ান নিহায়া মুসান্নিফ ইবনে কাসির থেকে বলছি আপনার।
ভাইরা আমার, হযরত আবু মুসলিম খাওলামি রেখে বলে, ইমান বিক্রি করব না, আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, তারপর তোমাকে আমি ভণ্ড নবীকে আমি নবী বলে মানব না। এবার আগুন জ্বালাইলো। হযরত আবু মুসলিম খাওলানি রেখে বলে, আমাকে আগুনের মধ্যে ফেলতে হবে না, আমি একা একাই আগুনের ভিতরে ঢুকে যাব। কিতাবের মধ্যে আসছে, তারিখের মধ্যে আসছে, হযরত আবু মুসলিম খাওলানিকে আগুনের মধ্যে ফেলতেও হয় নাই, উনি আগুনের এক পার্শ্ব দিয়ে ঢুকে অন্য পার্শ্ব দিয়ে গিয়ে তার ঘোড়ার উপর সওয়ার হয়ে সোজা দৌড়ে মসজিদে নববী মদিনা মুনাওয়ারায় চলে আসছেন। সুবহানাল্লাহ পড়ি। তো সবাই ভাবছে যে সব জ্বলে পুরা সারখার হয়ে গেছে। মসজিদে নববীর সিঁড়ির সামনে যখন আসলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে একটা লোক আসছে, এই লোকটাকে অপরিচিত মনে হয়, কিন্তু তার চেহারাটা একটু নূরে মুনাওয়ার ঝলমল করছে এবং তার শরীর থেকে সুবাস বের হচ্ছে। এটা আবার কোন ধরনের লোক? সুবহানাল্লাহ। ওই সময় সাহাবীরা বসে বসে আলোচনা করছিলেন। যারা সাহাবী ছিলেন তৎকালীন সময় হযরত সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা বলছিলেন, আরে এমনও কি সেই লোক আছে যার সাথে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের সাথে যে আচরণ করেছেন তার সাথেও নাকি সেই আচরণ হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেন, মিন আইনা জিতা? জিতু মিনাল ইয়ামান, ইয়ামান থেকে আসছি। ফাতানাকাহু উমর ওয়া বাকা ওয়া আজলাসা বাইনা ওয়া বাইনা সিদ্দিক। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুকের সাথে বুক মিলাইলেন, কপালে গালে চুমা দিলেন, ভদ্রতার আদবের সাথে তাকে ধরে হযরতে সিদ্দিক, আবু বকর সিদ্দিকের সামনে বসাই দিলেন। ডেকে বলে, আল্লাহ তাআলার হাজার শুকর যে আল্লাহ তাআলা আপনাকে দেখার আগে আমাকে মৃত্যু দেয় নাই। আল্লাহ তাআলার হাজার শুকর, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়ামুত্তুনি হাত্তা রানি। আল্লাহ তাআলার শুকর আদায় করি যে আপনাকে না দেখে যে আমার যে মৃত্যু হয়নি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোন এক বান্দার সাথে ইব্রাহিমের সাথে যে আচরণ করেছেন, তার জন্য ইব্রাহিমকে যেমন আল্লাহ তাআলা আগুনকে ফুল বাগান করে দিয়েছেন, আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মতোই আপনাকেও আল্লাহ তাআলা আগুন থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে এবং আমাদের তাবি আবু মুসলিম খাওলানিকে আগুন থেকে রক্ষা করতে পারে, সে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন না যদি তাকে মানি। কাকে? আল্লাহকে এবং তার রাসূলকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, একটা বালা, একটা পরীক্ষা হলো হযরত ইব্রাহিম, যে তাকে আল্লাহ তাআলা আগুন দিয়ে তাকে পরীক্ষা করেছেন। আরেকটা কি? ছেলেকে কয়, যাও পোলারে গিয়ে কুরবানি করো। আল্লাহ কি এত বড় পাষাণ নন। আল্লাহ তাআলা দেখতে চান যে ইব্রাহিম তার সন্তানকে কত বেশি ভালোবাসে। তো কি ঘটনা কি হয়ে গেল? আল্লাহ তাআলা দেখতে চান যে বান্দা আমাকে কতটুকু মহব্বত করে নাকি খালি সম্পদ জমায়। আল্লাহু আকবার বলি। আমাদের অভ্যাস হলো আমরা কি সম্পদ কি করি? জমাইতে থাকি। তোমরা কি করো? তোমরা তোমাদের সম্পদকে জমাও। জমানো সম্পদ থেকে কিছু সম্পত্তি আল্লাহর পথে খরচ করো। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলার পথে খরচ করতে গিয়ে যেন রিয়া না হয়ে যায়। কি না হয়ে যায়? রিয়াও একটা শিরিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছ থেকে একটি ছোট ধরনের শিরিক থেকে তোমাদের বিষয়ে ভয় পাই। কে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদেরকে খুব ভালো করে শুনি, আমি তোমাদের বিষয়ে ছোট ধরনের একটা শিরিক সম্পর্কে সবসময় আমি বিচলিত থাকি। কে বলেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাহাবী বলেন, হে রাসূল, সবচেয়ে ছোট ধরনের শিরিক আবার কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিয়া, লোক দেখানো। লোক দেখানোটা কি?
আমি আবার হাদিসটা বলি, এটা কি কিন্তু সহিহ হাদিস এবং হাদিসে কুদসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি হে আমার উম্মতেরা, আমার সাহাবীরা, আমি তোমাদের বিষয়ে ছোট্ট একটা শিরিক সম্পর্কে খুব বিচলিত থাকি। কে বলেন? খুব খেয়াল করে শুনি কথাটা, যেটা আমরা অহরহ ঘটছে অ্যাক্সিডেন্টালি। সাহাবীরা রেখে বলে, হুজুর এটা আবার কোন শিরিক, আবার ছোট শিরিক, আবার কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিয়া, শোয়িং অফ দ্য স্মলেস্ট, অ্যাসোসিয়েটিং আদার্স উইথ আল্লাহ। এটা হলো সবচেয়ে ছোট শিরিক, যে একে অন্যকে ইবাদতের ক্ষেত্রে কিছু দেখানো, ইবাদতের ক্ষেত্রে কাউকে কিছু দেখানো শোনানো, এটা কি শিরিক। এটা যেটা অহরহ হচ্ছে আমাদের কোরবানির মধ্যেও এগুলি হয়ে যাচ্ছে। এই দেশে তো আমরা রেস্ট্রিকশন আছে, যত্রতত্র যেখানে সেখানে পশু নিয়ে ঘুরতে পারি না, কোরবানি দিতে পারি না। বাংলাদেশের অবস্থা গিয়ে দেখেন, কম্পিটিশন, প্রতিযোগিতা, তাকওয়া নাই, খোদা ভীতি নাই, পরহেজগারি নাই, ফজরের নামাজের সাথে কোনো খবর নাই, ইবাদত বন্দেগীর সাথে কোনো খবর নাই, কোরবানি নিয়ে টানাটানি। কার চেয়ে বেশি বড় কুরবানি দিতে পারবে, এইগুলি আমাদের দেশের মানুষেরা এগুলি করতেছে। ঠিক বলছে কিনা? এটা আমি আমার ফ্যামিলির সম্পর্কে বলছি, আপনাদেরকে বলছি না। তাদেরকে পয়সা দিয়ে কুলান যাইতেছে না, আরো বড়, আরো বড়, আরো বড়। এই হলো অবস্থা। এগুলি রিয়া, এগুলি কি? কোরবানির পশু থাকতে হবে সুন্দর, হৃষ্টপুষ্ট, সুন্দর, দেখতে মায়া লাগে, মহব্বত লাগে। আল্লাহু আকবার! কি মহব্বত আছে আমার কোরবানির পশুর প্রতি। এটা কোরবানির পশু কি এত সহজেই বড় হয়, গ্রো হয়? একটা কোরবানির পশু যিনি লালন পালন করে, বেচারি বা বেচারা তো পয়সার অভাবে বিক্রি করে দেয়। আপনি কি দেখেন না কোরবানির গলার মধ্যে, পশুর গলার মধ্যে ধরে কোরবানির যিনি লালন পালনকারী কি কান্দে, কি চোখ দিয়ে পানি বের হয়? বাচ্চা মারা গেলে, বিদায় দিলে, বিদেশ দিতে গেলে মা যেমন কান্দে, যে কোরবানির পশুকে যে লালন পালন করে সেইভাবে কান্দে। এবং কোরবানির পশু তার দিকে চেয়ে আমি দেখি যে তাদের চোখ দিয়ে পানি বের হয়। কারণ আল্লাহ তাআলা তো তাদেরকে বুঝের মানে ক্ষমতা দিয়েছে, তাদের বুঝার উপলব্ধি শক্তি দিয়েছে, ঠিক কিনা? তো কোরবানির পশু কিনছে, তৎকালীন যুগে তো 50,000 টাকা দিয়া বড় কোরবানি কিনা যেত। তো কোরবানির পশু কিনতে 50,000। তো কোরবানির পশু নিয়ে যখন রাস্তা দিয়ে যায়, মানুষের জিগায় না, কিও এটার দাম কত? তো এটা কম সম করলে কেমন? আবার সামনেরটা তো আবার দাম বেশি, কিনছে 50,000, কয় 60,000, কয় সস্তা হয়েছে। পাবলিককে কয় সস্তা হয়েছে, কয় সস্তা হয়েছে, তাহলে তো আরেকটু বাড়ানো যায়। একটু সামনে গেছে, যাওয়ার পরে কিও দাম কত? কয় 70,000। কয় একবার সস্তা হয়েছে জিনিসটা। আবার একটু যাওয়ার পরে কয় কিও কোরবানির পশুর দাম কত? লক্ষ্য রাখেন, এগুলি হচ্ছে কিন্তু। কোরবানির পশুর দাম কত? কয় 80। এবার গরুয়ে কয় কলে, এই মিথ্যা আমি আর হজম করতে পারতেছি না। কিছু কিছু মিথ্যা আছে গরুর পেটেও হজম হয় না। তো কোরবানির পশু দড়ি সিরা লাভ মারছে, আর এইটা কইতে থাকে, আমার দাম হইল 50, তুমি কইছো 80, এখন আমি দৌড়াইয়া গেলাম 80, মার্গা হাসি, কুরবানি দেখা খাসি। মানে অনেক দিন আগে গল্পটা শুনছিলাম ওস্তাদের কাছ থেকে। তো এই হলো আমাদের অভ্যাস, যে এটা যে কোরবানির পশু, কোনো মায়া মমতা আছে, মহব্বত আছে? এই জন্য কোরবানির পশু সুন্দর দেখে কিনা, কোরবানির পশুকে হাত দেওয়া, এগুলি সুন্নাহ। এগুলি কি? আল্লাহু আকবার! আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করে দেন। তো কোরবানির আল্লাহ তাআলা কি আমাদের পশু মানে কি চায়? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। শোনো, আল্লাহ তাআলার কাছে কুরবানির রক্ত গোশত কিছুই পৌঁছায় না, তোমাদের তাকওয়া কতটুকুন আছে সেগুলি আল্লাহ তাআলার কাছে যায়। তাকওয়া মানে কি? সিনসিয়ারিটি। আমি কতটুকুন সচেতন এই কোরবানি পশু সম্পর্কে, আমি কতটুকুন মহব্বত করলাম, এইগুলি আল্লাহ তাআলা দেখেন। কেন? আল্লাহ তাআলা চান যে তোমাকে কিছু হাদিয়া দিতে। কি দিতে? হাদিয়া দিতে। আরব দেশের মানুষেরা গোশতকে খুব পছন্দ করেন। কেমন?
এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে মানে গোস্ত দিয়ে হাদিয়া দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এখনও দেখেন না আরব দেশের মানুষ পুরা আস্তা মানে দুম্বা বা ওর সামনে নিয়ে বসে, দেখেননি? আমার সামনে বিরাট বড় এক ওট, মানে সৌদিতে আমি এটা কিরে মানে পুরো এক আস্তা ওট তারা রান্না করে মানে বসা মানে খাওয়া শুরু করে দিছে, আরবদের অভ্যাস। আল্লাহ তাআলা বলেন, যা তোমাদেরকে আমি হাদিয়া হিসাবে গোস্ত দিয়ে দিলাম, ইব্রাহিম তুমি পাস করেছো, আমি জান্নাত থেকে তোমার জন্য রাম পাঠাই দিলাম, রাম মানে বকরি পাঠাই দিলাম। আল্লাহু আকবার। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন কেন? তাকওয়ার কারণে। তা আমাদেরও আল্লাহ তাআলা তাকওয়া দেখেন সর্বাবস্থায়। আল্লাহ তাআলা তাকওয়া দেখেন যে তুমি তাকওয়ার মানেটা হলো, আসল অর্থটা বলি আপনাদেরকে, তাকওয়ার আসল অর্থ হলো সচেতনতা, সিনসিয়ারিটি, কনসাসনেস, আর আল্লাহকে ভয় পাওয়া, এটা আছে। এর মানে ভয় পাইয়া আপনি দৌড়াইয়া সইরা যাইবেন এরকম না, আপনি একটা সর্প দেখলে যেরকম ভয় পান এরকম না। আল্লাহ তাআলাকে ভয় পাওয়া এর মানে হলো যে আমি আপনার হারাম কাজ থেকে আমি দূরে থাকলাম, আল্লাহ আমি আপনাকে ভয় পাই, আপনার হারাম কাজ থেকে আমি দূরে রইলাম, এটা হলো ভয়। আসলে কিন্তু আল্লাহ তাআলাকে সবচেয়ে আপন মনে করতে হবে। আলহামদুলিল্লাহ বলি। হযরত ইব্রাহিম বলেন, আমার সবচেয়ে আপন কে? আল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম তুমি আমাকে এত আপন মনে করলা, আমি তোমার দূরে সরাই দেব কেন? যাও, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ পড়ি। কত বড় উপাধি, কত বড় টাইটেল আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকেও আল্লাহ তাআলা খলিল হিসাবে গ্রহণ করেছেন। তাহলে আমাদের নবীও খলিল। আল্লাহু আকবার বলি। তো খলিল হওয়াতে এত সোজা না। আল্লাহ তাআলা আমাদেরকে আপন করে নেবেন যখনই আমরা আল্লাহ তাআলাকে আপন করে নিব। এক কথায় সব শেষ। আল্লাহ তাআলা তখনই আমাদেরকে আপন করে নেবেন আমরা যদি আল্লাহ তাআলাকে কি করে নেই? আপন করে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।